কক্সবাজারের অপার সৌন্দর্যকে কেন্দ্র করে মহাপরিকল্পনা প্রণীত না হয় ধুঁকছে দেশের পর্যটন শিল্প। একটা সংবাদ এসেছে বাংলা news24.com-এ, এটা নিয়ে একটু কথা বলবো। এখানে এসেছে যেটা হচ্ছে ধুঁকছে পর্যটন শিল্প, বিদেশি আসছে কম, দেশিরা যাচ্ছে বিদেশি, এ হচ্ছে অবস্থা। দেখবো এখানে কি বলেছে, বিস্তারিত একটু দেখে আপনাদের সাথে শেয়ার করব। পর্যটন শিল্প ধ্বংস হওয়ার আর কিছু বাকি নাই, পুরোটাই ধ্বংসের দ্বারপ্রান্তে চলে এসেছে। একটু দেখি, নানা সীমাবদ্ধতা সংকট থাকলে দেশের সমৃদ্ধ পর্যটন নগরী হচ্ছে কক্সবাজার, কিন্তু সেই নগরীতে দেখা মিলছে না দেশি বিদেশি পর্যটকদের, কোন বিদেশি পর্যটকদের। উল্টো দেশি পর্যটকরা দেশি পর্যটকদের প্রিয় গন্তব্য হয়ে উঠছে মালদ্বীপ, থাইল্যান্ড, শ্রীলঙ্কা সহ বিভিন্ন দেশ, যেটা আমাদের অনেকেই যাচ্ছে। কক্সবাজারের অপার সৌন্দর্যকে কেন্দ্র করে মহাপরিকল্পনা প্রণীত না হয় ধুঁকছে দেশের পর্যটন শিল্প। আমি আর এটা নিয়ে কথা বাড়াবো না, আমার একটু কথা বলবো। আসলে এখন ভারতে কম টাকায় ঘুরে আসতে সেটাও যাচ্ছে না, কক্সবাজারও যাচ্ছে না, তাহলে লোকজন যাচ্ছে কোথায়? শ্রীলঙ্কা, মালদ্বীপ, থাইল্যান্ড যাচ্ছে, এটা একটা বোগাস কথা। খুব অল্প লোক যাচ্ছে, অল্প পরিমাণের লোক সেখানে যাচ্ছে, যেটা পরিমাণে সীমিত। যারা বলে ওইসব দেশে যাচ্ছে, যেমন থাইল্যান্ডের কথা বলা হয়, থাইল্যান্ডে তো নতুন আবেদনকারীদের মানে সহজে আবেদনে নিচ্ছে না, নেয়নি। এখন তো এই ই ভিসা শুরু হবে, এরপর আমরা বুঝবো যে মূল বিষয়টা কি। ই ভিসার কার্যক্রম শুরু করবে, সেই কারণে তারা লেট করেছে, নাকি অন্য কোনো কারণ ছিল, নাকি সরকার এই পরিবর্তনের যে একটা সিচুয়েশন আসছিল সেটা আমরা আসলে জানতে পারবো এই ই ভিসা চালু হওয়ার পর। কারণ এই সময় অনেকের নতুন ভিসা নিচ্ছিল না, যাদের ভিসা হওয়ার মানে এর আগে পসিবিলিটি ছিল তাদেরও নিচ্ছিল না। শুধু পুরাতন যাদের ভিসা করা ছিল, আগে যারা গিয়েছে মানে থাইল্যান্ডে বা থাইল্যান্ডের ভিসা ছিল, তাদের পাসপোর্টে জমা নিচ্ছিল, নতুন নিচ্ছিল। তাহলে এখন শ্রীলঙ্কা, মালদ্বীপ সেখানে খুব বেশি যাচ্ছে সেটা কিন্তু না। নেপাল কিছু লোক যাচ্ছে, তাও নেপাল থেকে অন্য জায়গায় অনেকে যাচ্ছিল, সেটাকে কেন্দ্র করে লোকজন আর কি মানে যেটা বলে মানে ইন্ডিয়া হয়ে অনেকে যেতে চাচ্ছিল, এই বিষয়গুলো আর কি, আর কিছু না। এখন এই যদি মানে আমাদের পর্যটন খাত হয়, তাহলে কেন এমন হচ্ছে? মূল বিষয় হচ্ছে মানুষের হাতে টাকা নেই। যে আওয়ামী লীগের নেতা কর্মীগুলা 2 নম্বরই পয়সা কামিয়েছে, অবৈধ পয়সা কামিয়েছে, তারা দরের উপর আছে। আর বিএনপি তো 17 বছর ক্ষমতায় নেই, তারা এখন তার নিজেদের কি বলে ক্ষমতা ধরে রাখার জন্য মাঠে আছে, জামাতও মাঠে আছে। এরা কিন্তু সহজে যাচ্ছে না, বিএনপি মাইন্ডের লোক, জামাতের মাইন্ডের লোক, এরা যাচ্ছে না। আওয়ামী লীগ লোক পলাতক। আর দেশের সবচেয়ে বড় অস্থিতিশীল পরিবেশ, সাধারণ জনগণ যারা যাওয়ার প্ল্যান করতো তাদের হাতে এখন টাকা নেই, কারণ ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে সবকিছু স্থবির হয়ে আছে। এটা যারা মানে সমন্বয়কের ধারে কাছে নাই, তারা যারা সমন্বয়কের ধারে কাছে আছে তারা ইনকাম করছে, সমস্যা নেই। যেমন আওয়ামী লীগের ধারে কাছে যারা ছিল 100 কোটি টাকার মালিক হয়েছে, এখন কিন্তু সেরকমই হচ্ছে। এই হচ্ছে অবস্থা। এই নিয়ে তো আর মানে পর্যটন শিল্প চলবে না।